আজ আমার বার্থডে প্রিপারেশন চলছে, তো লেটস শো ইউ গাইস। এখানে এরা সবাই এসে বেলুন ফোলাতে লেগে গেছিল, অ্যান্ড এরা কিভাবে ডেকোরেশন করবে এটা ভাবতে ভাবতেই ব্যস্ত হয়ে গেছিল। হয়েছে, খুব ভালো হয়েছে। তারপরে দেখি আমার একটা বন্ধু থাকে হায়দ্রাবাদে, সবাই মিলে আলোচনা করে এত ফুল এনেছে আমার জন্য, যেন মনে হচ্ছে আমার বিয়ে লেগেছে। বাট এনিওয়ে আই লাভ ফ্লাওয়ার্স, বাট এতগুলো না আমার খুব গায়ে লাগছিল, কারণ ফুলের প্রাইস ভীষণ হাই। বাট তারপরে দেখি ফ্লাওয়ার পাসটা করে এত সুন্দর করে সাজিয়েছে, আমার চোখ ফেরানো যাচ্ছিল না। প্রত্যেক বছর এরা এরকম সারপ্রাইজ প্ল্যান করে আসে অ্যান্ড কেক কাটা হয়, তারপর এসে আবার ওরা ডেকোরেশনও করে। সঙ্গে এবারে আবার নতুন আইটেম ছিল, যেটা হলো পায়েস। কিন্তু আমাদের বার্থডেতে জানো তো আমাদের মেয়েদের পায়েস খেতে নেই জন্মদিনে, তো ওই জন্য বাপি আমাকে খেতে দেয়নি। বাট পায়েসটা আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠেই খেয়েছি। পায়েসটা ভীষণ সুন্দর হয়েছিল। এরকম একটা বন্ধুদের গ্রুপ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আজকালকার দিনে কারোর জন্য কারো সময় থাকে না। সত্যি বলতে আমি আর একজনের কথা বলতেই ভুলে গেছি, আমার ভাই, আমার হায়দ্রাবাদের সেই বন্ধুটা, আর এরা সবাই মিলে এত সুন্দর প্ল্যান করেছিল, আমি হয়তো খুব স্পেশাল ফিল করছিলাম আজকে। তোমরা জানিও তোমাদের যদি এরকম কোনো ফ্রেন্ড সার্কেল থাকে, তাদেরকে কিন্তু একদমই ধরে বেঁধে রাখো খুব জোর করে, কারণ আজকালকার দিনে এরকম বন্ধু পাওয়া খুবই দুষ্কর।